আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। এতেকাফের কিছু কথাবার্তা বলার ইচ্ছা পোষণ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় আমাদের হাতে আর নাই, সেহেতু এতেকাফের পূর্ব প্রস্তুতির একটা ব্যাপার আছে। সেজন্য আমি আজকে এতেকাফ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, যাতে আপনারা উদ্বুদ্ধ হয়ে পূর্ব প্রস্তুতি প্রিপারেশন নিয়ে আপনারা এতেকাফে বসতে পারেন। সেই জন্য এতেকাফের অর্থ হলো কোনো জিনিসকে আঁকড়ে ধরা এবং এর উপরে নিজ সত্তা আত্মাকে আটকে রাখা। এই আটকে রাখা, ধরে রাখা, এটার নাম হচ্ছে এতেকাফ। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো ব্যক্তির মসজিদে বাস এবং অবস্থান করাকে এতেকাফ বলা হয়। এতেকাফ শুধু রমজান মাসে নয়, এতেকাফ সব সময় করা যায়। যারা বুজুর্গানে দিন, যারা আল্লাহর আশেক, তারা রমজানের বাহিরেও এতেকাফ করে থাকেন। তবে আমরা যারা আম পাবলিক, সাধারণ মানুষ যারা, তারা মনে করি যে শুধুমাত্র রমজানই এতেকাফ। আসলে রমজানে একমাত্র এতেকাফ না, এতেকাফের জন্য আরো সময় আছে। সেই সময় দিনক্ষণে এতেকাফ করা যায়। এতেকাফ এমন এক নির্জনতা যেখানে ব্যক্তি আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, আল্লাহর জিকির, আল্লাহর আনুগত্য, এক কথায় আল্লাহর সাথে নিজের একটা বোঝাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। অন্য সময় আমরা অনেক ঝামেলায় থাকি, আল্লাহর জন্য আমরা নিবেদিত হতে পারি না, আল্লাহর জন্য আমাদের দিল মনকে সঁপে দিতে পারি না। এই জন্য এতেকাফের একটা নির্দিষ্ট সময় আমরা আল্লাহর সাথে এই সম্পর্ক, আল্লাহর সাথে এই নির্জন সময় কাটানোর একটা পরিবেশ সৃষ্টি হয়। নিজের আত্মা এবং সত্তাকে একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে নিয়োজিত করে নিজেকে দুনিয়াবী সমস্ত কাজ কাম থেকে একমাত্র নামাজ, রোজা, তেলাওয়াত, ইসলামী জ্ঞান অর্জন, ইসলামী জ্ঞান অর্জনের অনেক ফজিলত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, সারা রাত ইবাদত বন্দেগী করার চেয়ে আপনি অল্প একটু সময় যদি জ্ঞান অর্জন করেন, তাহলে সে অল্প একটু সময় জ্ঞান অর্জন করলে সারা রাত ইবাদত, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যায়। এতেকাফ কয়েক প্রকারের আছে। একটা হলো ওয়াজিব এতেকাফ। এইটা মান্নত করলে এটা আদায় করা ওয়াজিব হয়। কোন মাকসাদ নিয়ে যদি কেউ বলে যে আমি যদি এই কাজটা সফলভাবে সম্পন্ন করতে পারি, অথবা আমার ছেলেটা যদি অসুস্থ থেকে আরোগ্য লাভ করে, অথবা যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে যদি সে বলে যে আমি এবছরের এতেকাফ করব, তাহলে তার জন্য এতেকাফ করা ওয়াজিব হয়ে যায়। তাকে এতেকাফ করতেই হবে। এতেকাফ ওয়াজিব। এতেকাফ করার জন্য রোজা রাখা শর্ত। রোজা রেখে এতেকাফ করতে হবে। আর আরেকটা হলো সুন্নাত এতেকাফ, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এতেকাফ হলো রমজানের যে এতেকাফ, শেষ দশকও হতে পারে, আবার এরকম হতে পারে, 3 দিনেরও হতে পারে, 1 দিনেরও হতে পারে। তো এতেকাফ এইটা
10 দিনই বসতে হবে, 10 দিন না বসলে ইতিকাফ হবে না, এই কনসেপ্টটা ভুল। তবে 10 দিন ইতিকাফ করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন কয়দিন? 10 দিন। শুধুমাত্র একটা বছর, ইন্তেকালের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন কয়দিন? 20 দিন। ইন্তেকালের বছর শুধুমাত্র 20 দিন ইতিকাফ করেছেন। তো আমরা শেষ দশকে যদি ইতিকাফ করতে চাই তাহলে 21 রমজান সূর্যাস্তের পূর্বে 10 দিন মসজিদে অবস্থান করা, মসজিদে থাকা, মসজিদে খাওয়া, মসজিদে ঘুম, মসজিদে ইবাদতের উদ্দেশ্যে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে আসব। এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। আমাদের পক্ষ থেকে কেউ যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে হয়ে যাবে। তবে যারা আদায় করবে তারা ব্যক্তিগতভাবে এত বেশি লাভবান হবেন, যেই লাভবানের কথা যারা করবে তাদের তুলনায় আমরা চিন্তাও করতে পারবো না। সুবহানাল্লাহ কোন সেটা তো হাদিসের মধ্যে হয়তো বা কেউ বুঝে গেছেন। যেহেতু আমি রেফারেন্স দিয়ে কথা বলেছি, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে যোজন যোজন দূরে চলে যাবে। সুবহানাল্লাহ, জাহান্নামের প্রশ্নই আসে না। তাহলে এত ফজিলতপূর্ণ একটা বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, আর একটা হলো দায় সারার কাজ করা। দায় সারার কাজটা কি? দায় সারার কাজ হচ্ছে যে মহল্লায় তো মসজিদের মধ্যে কয়েকজন বসছি, আমার আর বসার দরকার, আমার আর দরকার আছে? দরকার নেই। 5 জন হয়েছে, 10 জন হয়েছে, 20 জন হয়েছে, এনাফ, আর দরকার নেই, আর দরকার নেই। এই চিন্তাটা হলো আমার। কিন্তু ফায়দাটা কার? ফায়দাটা হচ্ছে যিনি বসছেন ইতিকাফে তার ফায়দা। এই যে আমি সীমাহীন সওয়াবের কথা বললাম, এই সওয়াব কি ইতিকাফে বসার কারণে আমার হবে? বরং ইতিকাফে যিনি বসছেন তার হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য ইতিকাফে বসার দরকার আছে না নেই? ঝামেলা তো আজও থাকবে, কালও থাকবে, এবছরও থাকবে, আগামী বছরও থাকবে। ঝামেলার কি কোনো শেষ আছে? ঝামেলার শেষ নাই। কিন্তু এর ফাঁকে যদি আমার জীবনে ইতিকাফ মিস হয়ে যায় তাহলে আমি বঞ্চিত হব। ঠিক না ঠিক বলেন? বঞ্চিত কে হবে? আমি বঞ্চিত হব। আরেকটা হলো নফল ইতিকাফ। এর জন্য সময়ের কোনো নির্দিষ্ট সীমারেখা নাই, রোজাও শর্ত নয়। যেমন মনে করেন এক শ্রেণীর লোক আছে মসজিদে আইসা খালি কথা কয়, এর সাথে এই কথা, এর সাথে এই কথা, হিসাব নিকাশ, খোঁচাখুচি করা, সংবাদ দেওয়া, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কাজগুলো করে, এগুলো হলো বখিল, এগুলো ক্ষতিগ্রস্ত মানুষ। আর বুদ্ধিমান হলো তারা মসজিদে ঢুকলো, মসজিদের কদমটা মসজিদে দেওয়ার সাথে সাথে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এই কথা বলবে, আর মনে মনে বলবে যে মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি ইতিকাফের নিয়তে থাকবো। কথা কি বুঝে আসছে? এইটা যদি কেউ করে তাহলে এইটা নফল ইতিকাফে পরিণত হয়ে যায়। কিন্তু অনেক মুসল্লিদের নেচার আছে, নামাজে দেরি করলো, কে কয় মিনিট দেরি করলো, কয় সেকেন্ড দেরি করলো, এই বিষয়ে একটু ডাক দিয়ে ঢোকা, কথা বলে ঢোকা, তারপরে ঢোকার পরে একটু ডিস্টার্ব করা। এই নেচার গুলো কারণে মুমিন বান্দারা এত বেশি ক্ষতিগ্রস্ত হবে, এত বেশি ক্ষতিগ্রস্ত হবে, এত বেশি ক্ষতিগ্রস্ত হবে যা বলার বাহিরে। এগুলো বলে প্রকাশ করা সম্ভব নয়। কয় শ্রেণীর ইতিকাফ বললাম? একটা হলো ওয়াজিব ইতিকাফ, দ্বিতীয় নম্বরে হলো
সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। তাহলে নফল ইতিকাফ আমরা সব সময় আদায় করতে পারি। আমার বন্ধুগণ, আল্লামা হাফেজ ইবনে রজব বলেছেন, ইতিকাফের উদ্দেশ্য হলো সৃষ্টির সাথে সম্পর্ক ছিন্ন করা আর স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করা। আমি এই 10 দিনের জন্য যত দুনিয়াবি ঝামেলা আছে এগুলো আমার কোনো বিষয় না, আমি কেয়ার করব না, আমি দেখব না, আমি একমাত্র আল্লাহর জন্য হয়ে গেলাম। ধীর শক্তি সম্পন্ন অবস্থায়, আমার মস্তিষ্ক ঠিক থাকা অবস্থায়, আমার বয়স ঠিক থাকা অবস্থায়, আমার শক্তি থাকা অবস্থায় আমি যদি আল্লাহর পথে নিজেকে বন্দী করতে পারি, আমি যদি আল্লাহর পথে আমাকে সুখে দিতে পারি, আমি যদি আল্লাহর সাথে আমি সম্পর্ক করতে পারি, তাহলে এইটাই না হচ্ছে ইবাদত। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।